হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার সকাল সকাল আমি আপনাদের সামনে চলে এসেছি। যেরকম প্রত্যেকদিনের কাজকর্ম থাকে সেগুলোকে সেরে চান টান করে চলে এসেছি। আপনারা যারা জানেন তারা সকলেই হয়তো জেনে থাকবেন, আমি কিন্তু সকাল 6টার মধ্যে স্নান করি। তো আজকে করব এঁচোড়ের সবজি। কয়েকদিন থেকেই মেয়ে খেতে চাইছিল, তো এঁচোড় সবজিটা করা হয়নি। তো এঁচোড়টা আমি ভালো মতো করে কেটে নিয়েছিলাম আর একটুখানি হলুদ জলে চুবিয়ে রেখে দিয়েছি। আর কাটার সময় কিন্তু হাতেও আর বটির মধ্যেও তেল লাগিয়ে নিয়েছিলাম। মশলা বেটে নেব, অনেক কিছু মশলা রেডি করেছি। জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, কয়েকটা কাজু, আর আছে রসুন, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচার যে লাল লঙ্কাগুলো থাকে সেগুলো। তো এইভাবে এঁচোড় রান্নাটি করবেন, দেখবেন বাড়ির সকলেই কিন্তু ছোট বড় সকলে মিলে কিন্তু একদম চেটেপুটে ভাত খাবে। তো এখানে টমেটো দিয়ে দিলাম। আর সবসময় যে গরম মশলা বাটতে হবে বা ফোড়ন দিতে হবে তার কোনো মানে নেই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে রান্নাটা ভালো হয়। আর এখানে দেখুন মশলাটাকেও বেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। আমি কিন্তু কোনো রকম গোটা গরম মশলা ফোড়ন দেবো না। দিয়েছি একটা তেজপাতা ফোড়ন আর 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষের তেল। ব্যাস, তেলটা গরম হওয়ার পর ফোড়নটাকে দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ দেবো। অতি সহজে এবং সুস্বাদু রান্নাটি করব। একবার দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদিও আমি এই রান্নাটি আমার রান্নার চ্যানেলে দিয়েছি, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন, তবুও আমি আমার ব্লগেও এটা দিয়ে দিলাম। তো এখানে দেখুন আমি মোটামুটি পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার যে মশলাটাকে বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো। আর এই রান্নাটি করতে কিন্তু বেশি টাইমও লাগে না, যেহেতু আমি এঁচোড়টাকে আগের থেকে ভাপিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে এঁচোড় কাটার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সহজেই কীভাবে কাটা যায়, কিন্তু কাটার সময় না মানে ফোন ধরার কেউ ছিল না। তার জন্য আমি শেয়ার করতে পারলাম না। এঁচোড়টাকে যদি কাটার সুবিধার্থে পিস পিস করে কেটে যদি ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়, একদম সহজেই কিন্তু কাটা যায়। মানে বলেও তো বোঝানো যাবে না যতক্ষণ না ভিডিওর মধ্যে দিয়ে দেখাচ্ছি। যদি কোনোদিন সুযোগ হয় তো দেখিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা। তো মশলাটাতে যেহেতু কাজু আছে সেহেতু ভালো করে মানে নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি, চিনি, লবণ, হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি তেলের মধ্যে ভেজেই দিচ্ছি, পরে আর দেবো না। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো শুধুমাত্র। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়গুলো। একটু ভালো করে কষে নিই, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তারপর ভাপিয়ে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো। জারের মধ্যে মশলা অনেকটাই লেগে আছে, তো একটুখানি জল দিয়ে যদি কষানো হয় তাহলে কি হবে, মশলাটা নিচে পুড়বে না আর ভালো করে কষানোও হয়ে যাবে। তো এবার মোটামুটি দেখুন আমার যতক্ষণ অবধি তেল না বার হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি কষিয়েই যাব। তো কালকে বৃহস্পতিবারে ব্লগটা দিতে পারলাম না, কাজেরও চাপ থাকে। আর মোটামুটি মেয়ের আমার কালকে একটা পরীক্ষা আছে, ইন্টারভিউ নয়, পরীক্ষা আছে। ও যাবে ওর বাবার সঙ্গে কালকে সকালে। তো ওর একটু গোছগাছ করে দিচ্ছি, যদিও সকাল 5:30টার মধ্যে বেরিয়ে যাবে আর কালকেই ফিরবে। মানে কালকের কথা বলছি, মানে শনিবার দিন ও যাবে একটু দুর্গাপুরে। তো ও সকাল সকাল কাল আবার একটু চাপ থাকবে। তো টিফিন অত সকালে করতে পারবো না, বলে দিয়েছি তোরা বাইরে কিছু তোমরা খেয়ে নেবে। তো বাইরে কিছু খেয়ে নিলে হবে কি, আমার সকালে চাপটা থাকছে না। এত ভোর কী করে করব? একটুখানি যদি দেরিতে বেরোতো তাহলে কিন্তু আমি করে দিতাম। এঁচোড়টাকে দিয়ে কষিয়ে নিলাম, একটুখানি জল দিয়ে দিলাম। তো ও চেষ্টা করছে যদি কোনো কিছু হয়, মানে গ্র্যাজুয়েশন করে তো কমপ্লিট হয়ে গেছে, বসে আছে। তো বলছে, মা আমি কিন্তু একটুখানি চেষ্টা করি, বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করছে। তো এটা পরীক্ষা আছে, যদি পাস করে তো ইন্টারভিউর জন্য ডাকবে। তা আমার তো মনে হয় না, আমি তো সবসময় নেগেটিভ মাইন্ডেই থাকি। কত ভালো ভালো স্টুডেন্ট আছে, তাছাড়াও আজকাল তো সব সেটিং চাকরির ব্যাপারে। আমি সেটাকে যদিও বিশ্বাস করি না, তবু চেষ্টা তো করতে হবে, চেষ্টা করার তো কোনো দোষ নেই। এই যে মোটামুটি আমি নাড়াচাড়া করে নিলাম মশলাটা দিয়ে। আর একদম এটা কিন্তু মশলা মশলা হবে। এটা কিন্তু ঝোল থাকবে না বা বেশি মানে গ্রেভিও থাকবে না, যেরকম একদম মাখা মাখা করেই রান্নাটা করব। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করলাম যাতে করে আর জল কেটে না যায়, মানে একটু মাখা মাখা এটা আমি নামাবো। তো এঁচোড় মোটামুটি আমার হয়ে গেল। এবার করব রসুন দিয়ে আর ডাল।
তো ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর সব কিছুতে বেশি তেল ইউজ করব না, সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর ফোড়নে দিয়ে দেবো। মুসুর ডালটা আমি সাধারণত রসুন ফোড়ন দিয়ে করে থাকি, এটা মোটামুটি আমার বাড়ির সকলের পছন্দ। যে ডালটাকে সেদ্ধ করে রেখেছি, ডালটা এর মধ্যে দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে এসছে, যখন রসুনের গন্ধ বের হয়েছে বেশ ভাজা ভাজা, তখন কিন্তু ডালটাকে দিয়ে দিতে হবে। রসুন ফোড়ন দিয়ে মুসুর ডালটা মোটামুটি ভালোই লাগে। আর আমার বাড়িতে আবার খুব বেশি মানে ঘন ডাল কেউ পছন্দ করে না, সেই জন্য মোটামুটি আমি একটু পাতলা রেখে ডালটাকে করি। তারপর দেখা যাক আবার কী কী রান্না হয়। মাছ আনবে বলেছে, তো মাছ তো আর মেয়ে খাবে না, ওর জন্য সব কিছু রান্নাগুলো আগে করে নেব, তারপর সবশেষে মাছটাকে করব। তো এই যে টমেটোর চাটনি করব গুড় দিয়ে, যতটুকু টমেটো ততটুকু গুড়, একদম চাপ চাপ করে করব। আজ আর ঝাল চাটনি করতে পারবো না। বেগুনও ভেজে নিয়েছি এখানে, আর এখানে করেছি একটুখানি নিম বেগুন। তো দু ধরনের বেগুন ভেজেছি, এগুলো বাচ্চাগুলো খাবে, ওটা হাজব্যান্ড খাবে। আর এই যে বললো মাছ আনবো, তো মাছ নিয়েও এসেছে, বেশ বড় বড় সাইজের কিন্তু রুই মাছ ছিল। নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে রান্নাটা করে নিই, রান্নাটা আর শেয়ার করলাম না। এখানে রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোল। তারপর খাওয়া দাওয়া সেরে মোটামুটি বিকেলবেলা তো আমি তাড়াতাড়ি রান্নাটা করি। তো পনির আনা ছিল মেয়ের জন্য, তো একটুখানি সস টস দিয়ে ভালো করে মশলা বেটে আর পনিরটাকে করে দিচ্ছি। ওর পনির পছন্দ, যেহেতু মাছ মাংসটা খায় না, নিরামিষভোজী তো ভীষণ জ্বালা, যারা ঘরকন্না করে তারাই বোঝে। ওকে নিয়ে যে আমার কী জ্বালা, একদিকে একটা কড়াই আলাদা করতে হবে, নইলে ও আবার খাবে না। আজ তো আবার মাছ হয়েছে, ঘরটাতে ঢুকতেও চাইছিল না। কোনো দিন আমি ছোটো গ্যাসে বাইরেই মাছটাকে ভেজে থাকি। তো প্রত্যেক দিন সম্ভব হয় না, বাইরে হাওয়া চলে, ছোটো গ্যাসটা নিভে যায়। তাই জন্য ঘরের মধ্যে করি, ফ্যানটাকে চালিয়ে দিই, কোনো রকম গন্ধটা যদি বেরিয়ে যায় ভালোই, নইলে আবার আমার সঙ্গে চেঁচামেচি করে। তো এই যে টমেটো সস দিয়ে, কারণ সসটা বের হচ্ছে না, বাটিতে বের করি। টমেটো সস দিয়ে দিলাম, পনিরগুলোকে দিয়ে দিলাম। আর ও এটা সস দিয়ে পনিরটা খেতে বেশি পছন্দ করে, বেশ খানিকটা সস দিয়ে দিলাম। দেখছেন তো বেশ মাখা মাখা হয়েছে। এই পনির রান্নাটি কিন্তু ওর ভীষণ পছন্দ, এটা শুধুমাত্র ওর জন্য। সকালে আমাদের মাছের ঝোল রয়েছে, অনেক কিছুই রয়েছে, এগুলো দিয়ে আমরা খেয়ে নেবো, এটা দিয়ে হলেই হবে। অর্পণ বাবা জীবন এসে গেছে, ওর জন্য ওর দাদা একটা মুখোশ এনে দিয়েছে, যে দাদা টিউশন করে, খুব নিজেকে হিরো মনে করছে এটা পরে। তারপরে এই যে টুইন বেবিগুলো, ওদের সঙ্গে একটুখানি গল্প করলাম, মজা করলাম। ঠিক আছে, তাহলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। বাচ্চাগুলোর মজা দেখুন, আপনারা আনন্দ করুন, কী আর বলবো। সকলকে জানাচ্ছি গুড বাই। ইন্দুর খাও, লাইট খাও, লাইট আবার খায়নি কেউ। যাও, এখন শেয়াল হয়ে গেছে, দেখে এসেছে।